নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মতিচুরের লাড্ডুর রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই লাড্ডুর রেসিপির ভিডিওটি। এই লাড্ডুটা আমি বেসন দিয়ে বানাবো। তার জন্য এখানে আমি 250 গ্রাম চানা বেসন নিয়ে নিয়েছি। এবার এই বেসনটা জল দিয়ে গুলে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এর মধ্যে কিন্তু জল ছাড়া আমি কিছুই দিচ্ছি না। বেসনটা কিন্তু আমার গোলা হয়ে গেছে। দেখুন, বেসনের মধ্যে কিন্তু কোনো রকমের গোটা নেই। যতক্ষণ বেসনের মধ্যে কোনো গোটা থাকবে ততক্ষণ কিন্তু গুলে নিতে হবে। তারপরেও যদি বেসনের কোনো গোটা থেকে থাকে তাহলে কিন্তু একবার ছেঁকে নিতে হবে। এবার আমি বেসনটা ভেজে নেওয়ার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলেই বেসনের ব্যাটারটা কিন্তু একটা হাতায় করে যেমন খুশি দিয়ে কিন্তু তেলের মধ্যে ভেজে নেব। প্রথমবারের বেসনটা কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি লাল করব না। যদি একটু বেশি লাল করা হয় তাহলে কিন্তু লাড্ডুগুলো একটু কালচে রং হয়ে যায়, আর যদি একটু কম ভাজা হয় তাহলে কিন্তু লাড্ডুর রংটা খুব ভালো থাকে। এইভাবে কিন্তু আমি বাকি বেসনটা ভেজে নেব। সব বেসনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে কিন্তু গুঁড়ো করে নেব। ভাজা বেসনগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি। দেখুন, একটু কিন্তু দানা দানা থাকবে। একদম যে পাউডারের মতন গুঁড়ো তা কিন্তু করলে ভালো লাগবে না খেতে। একটু দানা থাকলে কিন্তু লাড্ডুটা খেতে বেশি ভালো লাগবে। এবার আমি এই বেসনের গুঁড়োটা নামিয়ে রাখছি। এবার গ্যাসের ওপরে আবারও একটা কড়াই বসিয়ে দেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণে চিনি, আর দিয়ে দেব যতটা চিনি নিয়েছি ততটা দিয়ে দেব জল। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নেব। চিনিটা যখন একদম গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে এবার ভেজে রাখা বেসনের গুঁড়োটা কিন্তু দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রাখছি। এবার চিনির রসের সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, মিষ্টির পরিমাণটা কিন্তু এখানে অনেকটাই কম আছে। যদি কারোর বেশি মিষ্টি পছন্দ হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমার খুব বেশি মিষ্টি ভালো লাগে না, তার জন্য কিন্তু আমি চিনিটা এখানে একটু কমই দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন বুঝে চিনিটা দেবেন। এবার চিনিটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, আমি কিন্তু লাড্ডুর মধ্যে কোনো রকমের ফুড কালার অ্যাড করিনি। তার জন্য কিন্তু লাড্ডুর কালারটা একটু কালচে লাগছে, কারণ ফুড কালারটা আমি একটু অ্যাভয়েড করে চলি। যদি আপনারা ফুড কালার দিয়ে লাড্ডু বানাতে চান তাহলে কিন্তু চিনির রসটা যখন বানাবেন তখন সেই চিনির রসের মধ্যে ফুড কালারটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু লাড্ডুর মধ্যে কালারটা খুব ভালোভাবে আসবে। আমি এখানে কোনো রকমের ফুড কালার ছাড়াই কিন্তু বানাচ্ছি। নাড়াচাড়া করতে করতে যখন বেসনগুলো চিনির রসটা একদম টেনে নেবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মগজ। অনেকে কাঁচা মগজ দেয়, তবে আমি কিন্তু একটু মগজটা ভেজে নিয়ে দিলাম, তাতে কিন্তু খেতে একটু বেশি ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে ঢাকা দিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট। প্রায় 5 থেকে 7 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন, ফুড কালার ছাড়াও কিন্তু কালারটা বেশ ভালো এসেছে, কারণ চিনির মধ্যে দেওয়ার পরেই কিন্তু কালারটা একটু চেঞ্জ হবে। কারণ আমরা জানি যে কোনো খাবারেই চিনির ব্যবহার করলে কিন্তু কালারটা একটু ভালো হয়। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, কারণ খুব গরমে কিন্তু হাতটা দেওয়া যাবে না। একটু হাতে সহ্য করতে পারবো এইরকম ঠান্ডা হলে তারপরে কিন্তু লাড্ডু বানিয়ে নেব। বেসনটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা পরিমাণে বেসন হাতের মধ্যে এরকম করে নিয়ে নাড়ুর মতন কিন্তু গোল গোল করে পাকিয়ে নিলেই লাড্ডু তৈরি হয়ে যাবে। আমি এই রকমভাবে সব লাড্ডুগুলো বানিয়ে নেব। সব লাড্ডুগুলো বানানো হয়ে গেছে। এবার একটু সাজিয়ে নেওয়ার জন্য ওপর থেকে আমি একটু পেস্তা কুচি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি লাড্ডু। এই লাড্ডুর রেসিপিটি আপনাদের কেমন লাগলো
তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।